প্রিয় ভিউয়ার্স, বাংলা সিরিয়াল বাংলা প্রোমেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না, কারণ আজ কুসুম সিরিয়ালের এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিবে। এতদিন ধরে আপনারা যারা অপেক্ষা করছিলেন কবে মেঘার আসল মুখোশ খুলবে, কবে কুসুম নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, আর কবে আজ বুঝবে কে তার সত্যিকারের আপন আর কে শত্রু। আজকের এপিসোড এবং আগামী পর্ব সেই অপেক্ষারই বিস্ফোরণ ঘটতে চলেছে। প্রিয় ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি, আজকের এই বিশাল ডিভোর্সে থাকবে টান টান উত্তেজনা, শ্বাসরোধকর অ্যাকশন, বিশ্বাসঘাতকতার নিখাত ভালোবাসার পরীক্ষা। কুসুম কি শেষ পর্যন্ত আয়ুষের জীবন বাঁচাতে পারবে, নাকি মেঘার পাতা ফাঁদে পা দিয়ে আয়ুষ চিরতরে হারিয়ে যাবে? চলুন এক এক করে সবটাই বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। মেঘা বনাম কুসুম, হাই ভোল্টেজ কনফ্লিক্ট। শুরুতেই আসি মেঘার কুসুমে সেই ভয়ঙ্কর কনফ্লিক্ট সিনে। আমরা দেখেছি মেঘা কুসুমকে স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়েছে আয়ুষের থেকে দূরে থাকতে। এতদিন আমরা ভেবেছিলাম মেঘা হয়তো আয়ুষকে ভালোবাসে, তাই ঈর্ষা থেকেই কুসুমকে সরাতে চাচ্ছে, কিন্তু না, এখানেই গল্পে এসেছে এক বিশাল টুইস্ট। মেঘা আয়ুষকে ভালোবাসে না, মেঘা একমাত্র লক্ষ্য গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করা। আর এখানেই প্রকাশ পায় সবচেয়ে ভয়ঙ্কর সত্য। দেবলীনা, যাকে আমরা এই পরিবারের চরম শত্রু হিসেবে জানি, মেঘা তারই মাসতুতো বোন। অর্থাৎ বুঝতে পেরেছেন, এটা শুধু ব্যক্তিগত শত্রুতা নয়, এটা এক সুপরিকল্পিত রিভেঞ্জ মিশন। মেগার ডেঞ্জারাস প্ল্যান কিন্তু বাস্তবে ভয়ঙ্কর। সে চায় আয়ুষকে চিরতরে সরিয়ে দিতে, কিন্তু তার পথে একটাই বাধা কুসুম। কুসুম কোনো সাধারণ মেয়ে নয়, সে আয়ুষের রক্ষা কবচ। যতবার আয়ুষ বিপদে পড়েছে কুসুম ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছে, আর মেঘাও সেটা খুব ভালো করেই বুঝে গিয়েছে। তাই মেঘার প্রথম টার্গেট কুসুমকে দূরে সরানো। ফোন আলাপ আর গায়ে কাটা দেওয়া মুহূর্ত গল্পের মোড় ঘুরে যায় যখন কুসুম আড়াল থেকে মেঘার একটি ফোন আলাপ শুনে ফেরে। প্রিয় ভিউয়ার্স, এই সিনটা ছিল সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। মেঘা গুন্ডাদের ফোন করে নির্দেশ দিচ্ছে এমনভাবে অ্যাটাক করতে হবে যেন আয়ুষ নিশ্চিতভাবে মারা যায়। আর নাটক সাজানোর জন্য মেঘা নিজেও একটু আহত হবে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। ভাবুন তো, কতটা নীচ হলে একজন মেয়ে নিজে হবু স্বামী খুনের সুপারি দিতে পারে, কিন্তু বিধাতা যার সহায় তাকে কি মারতে পারে? সবটা শুনে ফেলে কুসুম, আর এখান থেকে শুরু হয় আসল অ্যাকশন। মৃত্যুর মুখে আয়ুষ, রোড অ্যাটাক সিন। এবার আসে সেই ভয়ঙ্কর রাস্তার দৃশ্যে। আয়ুষ, মেঘার কুসুম তিনজন মিলে যাচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনে। আয়ুষ জানে না সে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কুসুম জানে, কিন্তু প্রমাণ ছাড়া কিছুই বলতে পারছে না। হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়, নির্জন রাস্তা, সন্ধ্যা নামছে, পারফেক্ট ক্রাইম সিন। ঠিক তখনই বাইকে করে এন্ট্রি নেয় হেলমেট পরা গুন্ডারা, পিস্তলের লেজার লাইট সোজা আয়ুষের কপালে। এদিকে আয়ুষ গাড়ি ঠিক করতে ব্যস্ত, অন্যদিকে মেঘা মনে মনে কাউন্টডাউন শুরু করেছে। আর ঠিক তখনই কুসুমের চোখে পড়ে সেই লাল লেজার ডট। এক মুহূর্তে দেরি না করে নিজের জীবন বাজিয়ে রেখে কুসুম দৌড়ে যায় আয়ুষের দিকে। শোন ছোটবাবু, এই বলে সে আয়ুষকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক সেই ন্যানো সেকেন্ডে ট্রিগার চাপা হয়, গুলিটা আয়ুষের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রিয় ভিউয়ার, এটা কি শুধু দায়িত্ব, নাকি এর নাম নিঃস্বার্থ ভালোবাসা? মেঘার ভাঙ্গা প্ল্যান, মেঘার মুখটা তখন দেখার মতো। এত নিখুঁত প্ল্যান ভেস্তে গেল শুধুমাত্র গ্রাম্য মেয়েটার জন্য। গুলির শব্দে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আয়ুষ ফাইট ব্যাক করে, গুন্ডারা পালানোর পথ খুঁজে। মেঘা বুঝে যায় আরেক সেকেন্ড থাকলে সব ফাঁস হয়ে যাবে। এদিকে গাঙ্গুলি বাড়িতে চলেছে সমান ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইন্দ্রাণী গাঙ্গুলি অন্ধের মতো মেঘাকে বিশ্বাস করে আয়ুষ মেঘা বিয়ের জন্য কুষ্টি বিচার করাচ্ছেন। তিনি জানেন না তিনি নিজের ঘরে কালসাপ ঢুকিয়েছেন। এক নতুন চরিত্রের এন্ট্রি হয়েছে, ছদ্মবেশদের এক মহিলা। সে আদতে একজন প্রফেশনাল ক্রিমিনাল। তার কাজ বাড়ির খবর পাচার করা, দরকার হলে বিষ মিশানো। আগামী পর্বের ইঙ্গিত, আগামী পর্বে আমরা দেখতে পাবো কুসুম প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে, মেঘা চোখে ধরা পড়বে আতঙ্ক। বাড়িতে ফোন করে কুসুম সবাইকে সতর্ক করবে। আয়ুষের মনে কুসুমের জন্য আলাদা জায়গা তৈরি হবে। আমার মনে হয় এই ঘটনাই হবে মেঘার পরাজয়ের প্রথম ধাপ। শেষ প্রশ্ন, আমাদের কি মনে হয়, আয়ুষ কি এবার কুসুমের ভালোবাসার গভীরতা বুঝবে, নাকি মেঘা বা নতুন নাটক সাজাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। যারা এখনও বাংলা প্রোমেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন কুসুম। ধন্যবাদ।